বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ সবারই কিন্তু মুখে লেগে থাকবে এই খাবারটা যদি একদিন আপনারা বাড়িতে বানিয়ে খাইয়ে দেন। তার জন্য কি করতে হবে না, আমি আগের দিন রাতে ওই এক বাটি, ছোটো বাটির এক বাটি আন্দাজ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর এই 500 আন্দাজ গাজর বেশ সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর কুচি কুচি করে পেঁয়াজ, লঙ্কা, একটু ঝাল ঝাল করে খাবো বলে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। সবটা একসঙ্গে মিক্সড করে দিলাম। আর আন্দাজ মতো যতটা লাগবে নুন আমি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাখানোটা আমার হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াইয়ে, লোহার কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে নিয়েছি। একটা হাতা নিয়ে 2 হাতার মতো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তারপর এরকমভাবে ছড়িয়ে দেব। আপনারা যতটা বড় করতে চাইবেন ততটা বড়ভাবে ছড়িয়ে দেবেন। তারপর একটা ঢাকা দিয়ে নিলাম, বেশ খানিকক্ষণ ধরে ভাপতে দিলাম। বেশ খানিকক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, আমার সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিয়েছি। আর অল্প একটু তেল ছড়িয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে আরও বেশি করেও তেল দিতে পারবেন, আমি একটুখানি করেই দিয়েছি। আর এইভাবে আমি ইপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে না, লোভনীয়, খেতে অপূর্ব হয়েছিল। একদিন অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু চাকু নিয়ে এইভাবে কেটে নেবেন। আমি তো বাঙালি বউ, তাই একটা খুন্তির সাহায্য দিয়েই কেটে নিয়েছি, চাকু টাকু দিলাম না। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। এবার দেখুন ভেতরটাও দারুণ কিন্তু হয়েছে, খেতে অপূর্ব। আমরা তো এমনিই খেয়ে নিলাম। আর বন্ধুরা, আপনারা সেই ইডলির ডাল সম্বর হয় সেটা দিয়েও খেতে পারেন, আবার গুড় দিয়েও